এই গ্রুপটা এবং এই শুকুরের গোষ্ঠী কখনো বাংলাদেশের কোনো সরকারকে স্থিতিশীল থাকতে দেবে না। ওই যে ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের, সে পয়সা কামাই দিচ্ছে। আরে ভাই, পয়সা যদি লাগে আমাদেরকে বল, আমরা চাঁদা দিলে দেবো না, অসুবিধা নেই। বড় নেতা হওয়ার পরও জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখা ইউটিউবারদের এভাবে গণমাধ্যমের সামনে গালিগালাজ করেন বিএনপি নেতা মির্জা আব্বাস। সামান্য কেরানির সন্তান হয়ে কিভাবে ব্যাংকের মালিক হয়ে উঠেছেন তিনি, এই নিয়ে রহস্য আজও ঘুরে বেড়ায় মানুষের মনে। নতুন করে গালাগালি দেওয়ার কারণে তার বিরুদ্ধে আঙুল তুলছেন সবাই। এবার মির্জা আব্বাসকে রীতিমতো কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নিউ ইয়র্কে বসবাস করা প্রবাসী বাংলাদেশি কিশোরী প্রিসিলা। রীতিমতো ধুয়ে দিয়েছেন মির্জা আব্বাসকে। সাহসের প্রশ্ন রাখার পাশাপাশি টাকার উৎস জানতে চেয়েছেন ছোট্ট প্রিসিলা। গত রবিবার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে মির্জা আব্বাসের একটি ফটোকার্ড শেয়ার করে সেখানে কিছু প্রশ্ন রেখেছেন প্রিসিলা। তিনি লিখেছেন, স্যার, ধরে নিলাম ওনারা শুকুর কুকুর। কোনো কুকুর আপনাকে কামড় দিলে আপনি তো কামড় দিতে পারেন না, আপনি তো কুকুর না। এরপর এই বিএনপি নেতার উদ্দেশ্যে প্রিসিলা লেখেন, আমার পয়সা লাগবে, দেবেন? কার টাকা দেবেন? কিভাবে দেবেন? আপনার এত টাকার উৎস কি? প্রিসিলা ওই স্ট্যাটাসে আরও লেখেন, সবাই টাকার পাগল না, অনেকে দেশকে ভালোবাসে। আব্বাসকে উদ্দেশ্য করে লেখেন, পারবেন আবু সাইদের মতো বুক ফুলিয়ে বন্দুকের নলের সামনে দাঁড়াতে, মুগ্ধের মতো জীবন দিতে? ওই সময় বলেছিলেন ছাত্রদের সাথে আপনারা নেই। এরপর ইউটিউবারদের প্রতি সম্মান রেখে প্রিসিলা লেখেন, এই ইউটিউবাররাই জীবন বাজি রেখে কথা বলেছে গত কয়েকটা বছর। ওনাদের অনেকের জীবনের গল্প আপনারা জানেন না, বুঝবেন না। বিএনপির প্রতি প্রিসিলার ভালোবাসা ও সমালোচনার কথা এর আগেও প্রকাশ হয়েছে। নতুন করে কিছু না লিখলেও ওই স্ট্যাটাসের শেষে মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে প্রিসিলা লেখেন, আপনার এই কথার চরম মূল্য দিতে হবে। অবশ্য শুধু প্রিসিলাই নন, মির্জা আব্বাস গালাগালি করার ভিডিও ছড়িয়ে পড়ার পর সবাই রীতিমতো তাকে ধুয়ে দিচ্ছেন। এমনকি পিনাকি ভট্টাচার্য তো একটি কন্টেন্ট বানিয়ে মির্জা আব্বাসের ধুতি খুলে দিয়েছেন। ওয়াহিদা পারভিন, আজকাল।